ফ্রেন্ডস, অ্যাজ আ অ্যাডভাইজার একটা বিষয় এখন খুব আমরা খেয়াল করছি, সেটা হচ্ছে যে নতুন যে প্রজন্ম জাস্ট বিয়ে থা করার পরেই দেখা যাচ্ছে তাদের সেভিংস বা ইনভেস্টমেন্টগুলোকে ব্রেক করে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে হঠাৎ করে বিয়ে করার পর মানে যদি ইনকাম ঠিকঠাক না থাকে তাহলে খরচাটা ঠিক সামলে উঠতে পারছে না। হঠাৎ করে খরচাটা বেড়ে যায়। যেখানে একজন মানুষ ছিল সেখানে দুজন। নিজের বাবার বাড়ির দায়িত্ব তো আছে, সঙ্গে শ্বশুরবাড়ির দায়িত্ব। বছর ২ বছর পরে নতুন বেবি আসছে। তো এই সব মিলিয়ে না দেখা যাচ্ছে সেই ইনভেস্টমেন্টগুলোকে ব্রেক করে সে খরচা চালাচ্ছে। তো আমি এই ছেলেদের জন্য বলব যে, আপনি যখন চাকরিতে জয়েন করেছেন বা বিজনেস স্টার্ট করেছেন, ইনভেস্টমেন্টটাকে একটুখানি বাড়িয়ে রাখুন। যতদিন না বিয়ে করছেন, ততদিন পর্যন্ত একটা লাইফ ফান্ড তৈরি করুন। যে লাইফ ফান্ডটা আগে গিয়ে আপনাকে অনেকটাই মাইলেজ দেবে। মাইলেজ বলতে কনফিডেন্স দেবে। আপনার যদি ধরুন ৫ থেকে ১০ লাখ টাকার বা ১৫ লাখ টাকার একটা লাইফ ফান্ড থাকে, যেটা আনটাচ অবস্থায় আছে, যেটা আপনাকে কোনোদিন টাচ করতে হয়নি। তো বিয়ের পর আপনি যদি খরচাও করেন, হতে পারে নতুন সেভিংস বা ইনভেস্টমেন্ট আর করতে পারছেন না। তখন এই লাইফ ফান্ডটা দেখলে আপনার একটা কনফিডেন্স থাকবে যে এখন আমি খরচা করছি ঠিক আছে, আমার তো রাখা আছে। এই ব্যাপারটা যেন মাথায় থাকে। ইনভেস্টমেন্ট বা সেভিংস যেটাই বলুন, ওটার উপর ফোকাস দিন। বিয়ের আগে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট এবং সেভিংসটা করে রাখুন, যাতে আগামী দিনে আপনার কনফিডেন্স লেভেলটা ঠিকঠাক থাকে। ধন্যবাদ।